আসল খেলা। উনি বলতে চেয়েছেন শরীর স্বাস্থ্যের কথা এবং মন, মানে বলতে চেয়েছেন যে শরীর স্বাস্থ্যটা একটু ভালো না থাকলে বিভিন্ন রোগ ব্যাধি এটা ওটা নিয়ে, বা মন চঞ্চল অত্যন্ত হলে খুব ভালো কিছু করা যায় না। সেটা যোগব্যায়াম হতে পারে, আসন হতে পারে, অন্যান্য কোনো খেলাধুলা হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো রাখা এবং মনটাকে একটু স্থির রাখা, তাহলে কি হবে, তুমি যে কাজই করবে সেই কাজটা ভালো হবে। এটাই উনি বলতে চেয়েছেন। এই বলে স্বামী বিবেকানন্দকে নিয়ে অনেক গান রচিত হয়েছে। আমি তার মধ্যে অল্প একটু নিবেদন করছি। ভারতের বাণী ছিল ভাষা, তোমার তৃপ্ত সহে সাগর পারে অজানা হৃদয় বেঁধেছিলে চিরতরে, তুমি বেঁধেছিলে চিরতরে। বিবেক সূর্য উঠেছে গগনে, পূর্ব প্রতীচি মিলন লগনে। বিবেক সূর্য উঠেছে গগনে, পূর্ব প্রতীচি মিলন লগনে। শিবে শিবে পরভে শিখিয়েছ চিরতরে, তুমি শিখিয়েছ চিরতরে। ভারতের বাণী ছিল ভাষা, তোমার তৃপ্ত সহে। আজকে আমাদের জাতীয় যুব দিবস। বিবেকানন্দের জন্মদিনকে বেছে নেওয়া হলো কেন জাতীয় যুব দিবস হিসেবে, এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন। কারণ তিনিও একজন আমাদের থেকে যুব সমাজকে উদ্দীপিত করেছিলেন এবং সেই সময় তিনি যুব সমাজকে চেয়েছিলেন যে তারা যেন সমাজের সমস্ত কাজের মধ্যে নিজেদের যুক্ত করতে পারে, সমাজের ভালো কাজের মধ্যে। সেই সময় তিনি বিদেশে গিয়েও দেখেছেন যে যুব সমাজ নেশায় আসক্ত। তো তিনি চিকাগো ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের একজন প্রচারক হিসেবে কাজ করেছিলেন। তিনি ডিয়ার মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার বলে সেখানে অনেক খ্যাতি অর্জন করেছিলেন। এবং বিবেকানন্দ আমাদের যে ওনার জীবনী, উনি প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই চেয়েছিলেন যে মানুষের মধ্যে যদি মানুষকে ভালোবাসা যায় এবং মানুষকে যদি আপনজন মনে করা যায়, সেই জন্য উনি বারে বারে বলতেন যে সমস্ত জাতির সমস্ত মানুষ আমার ভাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ বা মুসি ম্যাথর যারা সমাজের নিচু স্তরে কাজ করে তারাও আমার ভাই। তো সবাইকে তিনি আপনজন ভাবতেন এবং ভালোবাসতেন মানুষকে। এবং তিনি একজন ব্রহ্মচারী ছিলেন। আমরা ব্রহ্মচারী বলতে তাদেরই বুঝি যারা পরিবার ত্যাগ করেন, যাদের আপনজন বলতে আমাদের সমাজ। তো তিনি ব্রহ্মচারী থেকে আমাদের সমাজকে একটা শিক্ষা দিয়ে গেছে যে যারা সমাজের মধ্যে মানে পরিবারের মধ্যে থাকে তাদের মন কিন্তু কনসেন্ট্রেশন, যেটা আমাদের স্যারও বলছিলেন যে মনোসংযোগ। বিভিন্ন সময় মনের আমাদের চিন্তা ভাবনা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকে, কিন্তু যারা এই ত্যাগী পুরুষ, বিভিন্ন সাধু সন্তকেও আমরা দেখি, তারা কোথাও হয়তো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন যজ্ঞ, বিভিন্ন রকম ধর্মীয় কাজকর্মের মধ্যে থাকে, শুধুমাত্র তাদের কি মনোসংযোগের জন্য। তাদের এই মনোসংযোগ, এটা আমাদের যুব সমাজের কাছে একটা সত্যি শেখার জিনিস যে আমরা চেষ্টা করলে আমরা যদি মনোসংযোগ রাখতে পারি, আমরা সব কাজেই সফল হতে পারি। থ্যাংক ইউ। আমি সবাই সবকিছু বললো, আমি অতটা ভালো বলতে পারি না। আর বিবেকানন্দ সম্বন্ধে বলার মতো অতটা দৃশ্য তো আমাদের নেই এত কনফার্মের মধ্যে। রবীন্দ্রনাথের একটা উক্তি দিয়ে বলি, একবার রবীন্দ্রনাথকে শান্তিনিকেতনের ছাত্ররা ধরেছিলেন যে ভারতবর্ষকে যদি জানতে হয়
তাহলে কোথা থেকে শুরু করবো, কোথায় গিয়ে শেষ করবো? এত বিস্তৃত ভারতবর্ষ। রবীন্দ্রনাথ একটা কথাই বলেছিল, তোমরা বিবেকানন্দকে ফলো করো, ঠিক আছে, তাহলে তোমরা ভারতবর্ষকে জানতে পারবে। মানে সমগ্র ভারতবর্ষ এক বিবেকানন্দের মধ্যেই ছিলেন শুরু থেকে শেষ অবধি। সুতরাং কন্যাকুমারী থেকে কাশ্মীর যদি জানতে হয়, বিবেকানন্দের দর্শনকে ফলো করতে হবে। থ্যাংক ইউ। सर एंट्रीটা कोई सर আজকে 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন এই ভারতবর্ষে। তার মূল লক্ষ্যই ছিল মানুষকে সেবা করা এবং সেবার মাধ্যম দিয়ে তিনি তার নিজেকে তুলে ধরেন। এই লক্ষ্যে উনি সংসার ত্যাগ করে এক প্রকার সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। স্বামীজিকে চেনা গিয়েছিল কোথা থেকে না, স্বামীজি নিজেকে তুলে ধরেছিলেন সেটা হচ্ছে ভারতবর্ষ পেরিয়ে যখন তিনি বিদেশে আমেরিকা শিকাগো শহরে বেরিয়েছিলেন, তখন শিকাগো তার বক্তব্যের মাধ্যম দিয়ে তিনি তা তুলে ধরেছিলেন গোটা ভারতবর্ষকে, ভারতবর্ষের কালচারকে, তাদের নেশনকে। এই জন্য আজকে এই দিনটিকে আমাদের ন্যাশনাল ইউথ ডে হিসেবেও পালন করা হয়। স্বামীজি তার শিকাগো শহরে গিয়ে একটা বক্তব্যে পেশ করেছিলেন, যখন ওখানে সাহেবরা সমস্ত যে একজন এসেছে মঞ্চের মধ্যে বা ডায়াসের মধ্যে উঠেছে, একজন গেরুয়া বসন মানে উনি ত্যাগ করে দিয়েছিলেন সব। ওটা ত্যাগের একটা প্রতীক, গেরুয়া বসন, এবং মাথায় পেটি কি বলবেন এরকম একটা ইতস্তত ভাব সবার মধ্যে চঞ্চল ছড়িয়ে পড়েছিল, জানতে পেরে কি হবে কি কে। এবং উনি যখন শুরুটা করলেন যে ডিয়ার অল মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, তারপরে একটার পর একটা বক্তব্য যার মাধ্যমে বলতে পারি একটা বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। গোটা আমেরিকাবাসী স্তব্ধ হয়ে ওনার শুনেছিলেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ওনার বক্তব্য। সেটাই যে সেখান থেকে আমরা চিনলাম যে স্বামী বিবেকানন্দকে, এবং চিনিয়েছিলেন আমাদের ভারতবর্ষকে, ভারতবাসী এই সেটাকে। এখনো আমরা তার জন্য গর্বিত মনে করি, যিনি গর্ববোধ মনে করি যে একজন ব্যক্তি যিনি বিদেশে গিয়ে প্রচার করেছিলেন আমাদের ভারতের কালচার এবং নেশন আমরা কি সেটাকে, এবং আমেরিকাতে গিয়ে আমরাও যদি এখনো দাঁড়াই আমরা গর্ববোধ করে বলতে পারি আমরা বাঙালি, সেটা একজন ওই ব্যক্তির জন্য যে স্বামী বিবেকানন্দ। বা সেটুকুনি বলি। আপনি কিছু আমরা সবাই কেউ
দিবস দীর্ঘ বড় সুমাস যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমারও পরাণ যাহা চাই তুমি তাই গো আমারও পরাণ যাহা চাই হাই গাইস আমরা এখন বাচ্চারা কিন্তু